বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য অত্যন্ত সুখবর। হ্যাঁ, দেখুন, আপনারা সবাই জানেন সরকার পরিষ্কারভাবে কিন্তু বাজেট অধিবেশনে বলেছিল যে 1500 টাকা করে এবারে দেওয়া হবে। 1000 টাকার পরিবর্তে 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করে দেওয়া হবে। কিন্তু গত মাসগুলোতে 1500 টাকা করে কিন্তু দেওয়া হয়নি, 1000 টাকা করে দেওয়া হয়েছে। ইভেন এই জুলাই মাসেও কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে। দেখুন, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি, অনেকেই কিন্তু 1000 টাকা করে পেয়েছে, 1500 টাকা করে কিন্তু পায়নি। এবারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার জানিয়েছেন যে 1500 টাকা করে কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই মাস কিন্তু বলে দিয়েছে এবং ডেট কিন্তু বলে দিয়েছে যে 1500 টাকা করে কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। দেখুন, আমি এটা নিজে বলছি না, একদম লাইভ প্রমাণ সহ আমি আপনাদেরকে সামনেই দেখাবো, তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে অনুরোধ করব, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় গতকাল তার কিন্তু একটা ফেসবুক পোস্ট থেকে তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন কবে থেকে এই বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতার যে 1500 টাকা যেটা দেওয়া হবে বলা হয়েছিল, সেই টাকা কোন মাস থেকে কত তারিখ থেকে দেওয়া হবে সেই ডেট কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন এবং তার সাথে সরকারি নোটিফিকেশনেও কিন্তু সেটা বলা রয়েছে। সেই নোটিশটা কি রয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে একদম লাইভ আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। তো আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী মহাশয়ের যে অফিসিয়াল পেজ, সেই পেজ থেকে শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে 1000 টাকার পরিবর্তে যে 1500 টাকা সেটা কবে থেকে লাগু হবে সমস্তটাই আপনারা ভালোভাবে দেখে নিন। দেখুন, পরিষ্কার লেখা রয়েছে যে পশ্চিমবঙ্গের জনগণ যে আশা ভরসা ও বিশ্বাস নিয়ে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করেছেন সেই প্রত্যাশা পূরণ করাই আমাদের সরকারের অঙ্গীকার। এই সাথে সাথে আরও দেখে নিন, সেই লক্ষ্যেই আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি অর্থাৎ NSAP এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্প সমূহের আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা 1000 টাকা থেকে বৃদ্ধি করে 1500 টাকা করার নির্দেশ জারি করা হয়েছে। হ্যাঁ, একদম ঠিকই দেখেছেন যে 1500 টাকা করে দেওয়ার কথা ছিল, তার নির্দেশ কিন্তু অলরেডি জারি করা হয়ে গেছে। তো সেটা কিন্তু আপনারা পরিষ্কার দেখতেই পেলেন। এরপরে আপনারা ভালোভাবে দেখে নিন, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও দিব্যাঙ্গজনেরা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাদের জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক হবে। অতএব যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের প্রত্যেকেরই কিন্তু 1500 টাকা করে বাড়ানো হয়েছে এবং প্রত্যেকেরই কিন্তু এই টাকাগুলো দেওয়া হবে। এবারে দেখে নিন, পরিষ্কার কিন্তু লেখা রয়েছে আগামী আগস্ট 2026 মাস থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং 1 সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত মাসিক পেনশনের অর্থ সরাসরি পৌঁছে দেওয়া হবে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকে। দেখুন, এই আগস্ট মাসে কিন্তু এই সিদ্ধান্তটা কার্যকর হবে যে 1500 টাকা করে দেওয়া হবে 1000 টাকার পরিবর্তে। সেই সিদ্ধান্ত এই আগস্ট মাসে, আগামী আগস্ট মাস থেকে কার্যকর হবে এবং আপনারা প্রত্যেক মাসে টাকা পেতে শুরু করবেন সেপ্টেম্বর থেকে। মানে 1 সেপ্টেম্বর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার টাকা মানে 1000 টাকার পরিবর্তে যে 1500 টাকা সেটা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। 1 সেপ্টেম্বর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি আপনাদেরকে বলি, দেখুন অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করিয়ে রাখবেন, কারণ আগে তৃণমূল সরকারের আমলে ডিবিটি লিঙ্ক কিন্তু
লাগতো না। কিন্তু এবারে ভারতীয় জনতা পার্টির সরকার এবং কেন্দ্রীয় সরকার কিন্তু একসাথে ডবল ইঞ্জিন সরকার হয়েছে, ফলে ডিবিটির মাধ্যমে কিন্তু টাকাটা এবারে ঢুকবে। অবশ্যই যদি আপনি ডিবিটি না করেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, একদম পরিষ্কার কথা বলছি, কারণ পরিষ্কারভাবেই বলা রয়েছে। দেখুন, ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আসবে। দেখা যাচ্ছে সরকার আপনাদের টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাচ্ছে, কিন্তু ডিবিটি লিঙ্কটা আপনার ব্যাংকের সাথে নেই, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না, সেই টাকা আবারও ফেরত চলে যাবে সরকারের কাছে। অবশ্যই যদি আপনি ডিবিটি লিঙ্ক করিয়েও থাকেন, একবার দেখে নেবেন ব্যাংকের সাথে যে ডিবিটি লিঙ্কটা আপনার বর্তমানে অ্যাক্টিভ রয়েছে কিনা। এবং পাশাপাশি প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি, শুধু ডিবিটি লিঙ্ক থাকলেই কিন্তু হবে না, কেওয়াইসি আপডেটও কিন্তু থাকা জরুরি। দেখুন, কেওয়াইসি আপডেট না থাকলে অনেক ক্ষেত্রে কিন্তু টাকা ঢোকে না। অবশ্যই ডিবিটি এবং কেওয়াইসি আপডেটটা রয়েছে কিনা একবার আপনি আপনার ব্যাংকে গিয়ে খোঁজটা নিয়ে নেবেন। এর সাথে সাথে তিনি আরও কি বলেছেন দেখে নিন। জনগণের কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এই লক্ষ্যেই আমাদের সরকার নির্লস প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেখতেই পেলেন, 1 সেপ্টেম্বর থেকে আপনারা যারা 1000 টাকা করে পেতেন বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার, তাদের কিন্তু 1500 টাকা করে 1 সেপ্টেম্বর থেকে ডিবিটির মাধ্যমে প্রত্যেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে সরকার। 1 সেপ্টেম্বর থেকে আপনারা টাকা পাবেন। এবারে দেখে নিন এর যে অফিসিয়াল যে নোটিশ, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কারভাবে নোটিশ জারি হয়ে গেছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এবং দেখতেই পাচ্ছেন যে 20/7/2026 এই ডেটে কিন্তু এই যে নোটিশটা সেটা কিন্তু পাবলিশড হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে অর্ডারে কি বলা হয়েছে দেখে নিন। পরিষ্কার লেখা রয়েছে যে ইনহ্যান্সমেন্ট অফ মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রম 1000 to 1500 আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম। দেখতেই পেলেন যে 1000 টাকার পরিবর্তে 1500 টাকা করে দেওয়া হবে। এটা কিন্তু শুধুমাত্র মুখ্যমন্ত্রী নিজের কথা না, কারণ সরকারিভাবে কিন্তু তার নোটিশ কিন্তু প্রকাশিত হয়েই গেছে। এবারে কিন্তু আপনারা টাকা পেতে শুরু করবেন 1 সেপ্টেম্বর থেকে। 1 সেপ্টেম্বর থেকে আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এবং এখানে একটা কথা লেখা রয়েছে, আপনারা দেখে নিন, পরিষ্কারভাবে লেখা রয়েছে যে ইনহ্যান্সমেন্ট অফ দ্য মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পেয়েবল টু বেনিফিশিয়ারিজ মেড আন্ডার দ্য ফলোয়িং কম্পোনেন্টস অফ দ্য সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন উইথ এফেক্ট ফ্রম 1/8/2026। মানে এখানে দেখতেই পেলেন পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে এই যে বার্ধক্য ভাতার 1000 টাকার পরিবর্তে এই যে 1500 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেটা কিন্তু কার্যকর হবে এই 1/8/2026। অতএব আগস্ট মাসের 1 তারিখ থেকে কিন্তু কার্যকর হবে এবং 1 সেপ্টেম্বর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে ওল্ড এজ পেনশন, মানে যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন তাদেরকে পরিষ্কার বলা রয়েছে 1500 টাকা করে কিন্তু দেওয়া হবে। যারা উইডো পেনশন, মানে যারা বিধবা ভাতা পাচ্ছিলেন, তাদেরকেও 1500 টাকা করে দেওয়া হবে। এবং ডিসেবিলিটি পেনশন, মানে মানবিক বা প্রতিবন্ধী ভাতার 1500 টাকা করে কিন্তু দেওয়া হবে। সবই 1 সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে। অতএব যারা বর্তমানে 1000 টাকা করে পাচ্ছেন তাদের 1500 টাকা করে ঢুকবে। এ মাসেও কিন্তু 1000 টাকা করে আজ থেকে অনেকে ঢুকেও গেছে। তো এই কিন্তু আপনাদের পুরো গ্যাজেট নোটিফিকেশান যেটা সরকারিভাবে প্রকাশিত হয়েছে, আপনারা দেখতেই পেলেন। পরিষ্কার কিন্তু লেখা রয়েছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটির মাধ্যমে কিন্তু প্রত্যেকটা টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। ডিবিটি ছাড়া কোনোভাবেই টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এবং দেখতেই পাচ্ছেন এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন, পুরো নোটিশটা কিন্তু সরকার থেকে প্রকাশিত হয়েছে। তো আপনাদের এই বর্তমানে জুলাই মাসে কাদের এখনও পর্যন্ত বার্ধক্য প্রতিবন্ধী বিধবা ভাতার 1000 টাকা ঢুকেছে, প্রত্যেকে কমেন্ট করে কিন্তু আমাকে লিখে জানাবেন। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে, ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।